বাচ্চারা বরিশাল থেকে আসছে বেড়ায়, এসে আবার আজকে সকালে ভোর 6টার ট্রেনে নাবিহার দাদা গেছে ফুপির বাড়ি বেড়াতে ঢাকাতে। তো নাফিসা গেছে স্কুলে, তো নাবিহার বাবা আর আমি হচ্ছে বাসায়। এখন আমরা দুইজনে রান্না করতেছি। তো আমি খাবো ইলিশ মাছ, যেহেতু ব্রয়লার মুরগি আমি খাই না। আমি ছোট্ট একটা ইলিশ মাছ সর্ষে করবো, আপনাদের সাথে শেয়ার করি। আর এদিকে নাবিহার বাবা রান্না করতেছে কি দেখাই। ছোট ছোট করে একদম, এই দেখেন চিকেনটারে একদম ছোট ছোট করে কুচি কুচি করে আলু দিয়ে হেভি স্টাইলে ভুনা করবে। ওর এই ভুনাটা কিন্তু অনেক মজা। এই যে দেখা যাচ্ছে, এবার সরিষা ভিজায় রাখছি আর হচ্ছে 4টা কাঁচামরিচ। সরিষা আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করব। পেঁয়াজ দিয়ে দেবো, 2টা পেঁয়াজ, 4টা কাঁচামরিচ আর হচ্ছে এই যে ভিজায় রাখা সরিষা পানি সহ দিয়ে দিই। ভালো করে ধুয়ে রাখছিলাম, এবার এটাকে ব্লেন্ড করে নিই। সর্ষে ইলিশের জন্য নিয়ে নিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার নিলাম 4টা শুকনা ঝাল। শুকনা ঝাল আমার কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে মাছ ভাজার সাথে। তো আর ব্লেন্ড করা সর্ষে আর কাঁচামরিচ, পেঁয়াজ বাটা এগুলো আমি একসাথে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরা, সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ। এবার দিয়ে খুব ভালো করে কষাই নিব। দিব সামান্য একটু পানি, পানি দিয়ে আবার ভালো করে কষাই নিব। কষানো হয়ে গেলে দিব ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে আমি এবার দিয়ে দেব আমার ইলিশ মাছটা। এবার খুব ভালো করে নেড়ে চেলে মিডিয়াম আঁচে আমি মাছটা রান্না করে নেব, একদম মাখা মাখা করে নেব। আর এই যে দেখেন আমার কিন্তু মাছ রান্না কমপ্লিট। ইলিশ মাছ হচ্ছে সবচেয়ে সহজ রান্না, সবচেয়ে মজাদার এবং খুব সহজ। তো যাই হোক, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একদম মানে খুব দারুণ একটা সেন্ট আসতেছে, মনে হচ্ছে একদম আসলেই খুব মজার টাটকা ইলিশ। কারণ দোকানদার যখন আমি মাছটা আনছি তখনই বলছে যে আপা খেয়ে দেখেন, একদম বরিশালের ইলিশ, আপনি খেলেই বুঝবেন, যেহেতু আপনারা বরিশালের ইলিশ কেনেন। আসলেই একদম টাটকা, মাছটা ছোট হলেও প্রচুর স্বাদ। আর সাথে ছিল বোম্বাই মরিচ, যেটা আপু পাঠাইছে। তো বোম্বাই মরিচেও কিন্তু অনেক ঝাল আর অনেক ঘ্রাণ। আলহামদুলিল্লাহ খুব মজা করে বোম্বাই মরিচ দিয়ে আর শুকনা ঝাল দিয়ে ইলিশ মাছ সর্ষে ইলিশটা খেলাম, খুবই মজা লাগলো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।